এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব, গতদিন আমি আলোচনা করেছিলাম সেরিব্রাল কর্টেক্স সম্পর্কে বা গুরু মস্তিষ্ক সম্পর্কে। আজকে এই অগ্র মস্তিষ্কের আরেকটি অংশ সম্পর্কে আলোচনা করব, সেটি হলো থ্যালামাস। থ্যালামাস মস্তিষ্কের যে ভাগ আমি পড়িয়েছিলাম তার মধ্যে আমি রেখেছিলাম অগ্র মস্তিষ্ক বলে একটা অংশ। এই অগ্র মস্তিষ্কের মধ্যে টেলেনকেফালাম, ডায়ানকেফালাম বলে দুটো ভাগ করেছিলাম। এই ডায়ানকেফালনের মধ্যে ছিল থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। এই অগ্র মস্তিষ্কের এই ডায়ানকেফালনের একটা অংশ হল থ্যালামাস। এই থ্যালামাস মস্তিষ্কের যে দুটো পার্শ্ব প্রকোষ্ঠ, তার প্রত্যেকটার নিচে একটা করে অবস্থিত, অর্থাৎ দুটি পার্শ্ব প্রকোষ্ঠের প্রত্যেকটির নিচে, আবার তৃতীয় প্রকোষ্ঠের উভয় পার্শ্বে একটি করে। খেয়াল করতে হবে, পার্শ্ব প্রকোষ্ঠের নিচে আর তৃতীয় প্রকোষ্ঠের উভয় পার্শ্বে, এবং বলা যেতে পারে মধ্য মস্তিষ্কের উপরিভাগে একটি করে থ্যালামাস অবস্থিত। এই থ্যালামাস থ্যালামিক কর্টিকো থ্যালামাস কর্টিকো থ্যালামিকো স্নায়ুপথের মাধ্যমে সেরিব্রাল কর্টেক্সের সঙ্গে যুক্ত। তাহলে প্রথমে থ্যালামাস কি বা কাকে বলে? থ্যালামাস কি? থ্যালামাস হল ডায়ানকেফালন বা অগ্র মস্তিষ্কের সেই অংশ যেটি মস্তিষ্কের দুটি পার্শ্ব প্রকোষ্ঠের প্রতিটির নিচে তৃতীয় প্রকোষ্ঠের উভয় পার্শ্বে এবং মধ্য মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত বেশ কয়েকটি নিউক্লিয়ার গ্রুপ নিয়ে গঠিত ধূসর বস্তু দ্বারা গঠিত বিভিন্ন সংবাদে বা অনুভূতি রিলে বা প্রেরক সেন্টার হিসাবে কাজ করে। তাকে বলা হয় থ্যালামাস। তাহলে থ্যালামাস জিনিসটা কি এবং কোথায়, আমি এই সংজ্ঞার মধ্যে আলোচনা করব। থ্যালামাস কি? এবার দেখো, এই থ্যালামাস, এই যে বললাম ধূসর বস্তু দ্বারা, অর্থাৎ এর মধ্যে বহু সংখ্যক নিউক্লিয়ার কেন্দ্র আছে। থ্যালামাস প্রধানত 5 প্রকার নিউক্লিয়ার কেন্দ্র আছে। এছাড়াও প্রধান 5 প্রকার নিউক্লিয়ার কেন্দ্র আছে। আমি চিত্রে এই নিউক্লিয়ার কেন্দ্রগুলো দেখাচ্ছি। এই যে নিউক্লিয়ার কেন্দ্র, তার নাম হচ্ছে, এটা হলো মিড লাইন নিউক্লিয়াস। মিড লাইন নিউক্লিয়াস, এই একটা গ্রুপ। নেক্সট, ইন্ট্রা
ল্যামিনার নিউক্লিয়াস। এই যে ওয়াই আকৃতির গঠনটি এটা হলো ইন্ট্রা ল্যামিনার নিউক্লিয়াস। নেক্সট 3 নম্বর হলো মিডিয়াল মাস অফ নিউক্লি। মিডিয়াল মাস অফ নিউক্লি এর দুটো গ্রুপ, একটা হলো ওয়াই এর দুই বাহুর মধ্যে, এটা হলো অ্যান্টিরিয়র নিউক্লিয়াস, এটা হলো এখানে এই ডর্সো মিডিয়াল নিউক্লিয়াস। ডর্সো মিডিয়াল নিউক্লিয়াস। হলো এই অ্যান্টিরিয়র নিউক্লিয়াস, ডর্সো মিডিয়াল নিউক্লিয়াস দুটোকে বলা হয় মিডিয়াল মাস অফ নিউক্লি। তাহলে 1 নম্বর আমি লিখলাম মিডলাইন নিউক্লি। 2 নম্বর লিখলাম ইন্ট্রা ল্যামিনার নিউক্লি। নাম্বার 3 মিডিয়াল মাস অফ নিউক্লি। এর দুটো ভাগ, এক অ্যান্টিরিয়র নিউক্লিয়াস, বি ডর্সো মিডিয়াল নিউক্লিয়াস। এবার হলো চার ল্যাটারাল মাস অফ নিউক্লি। ল্যাটারাল মাস অফ নিউক্লি, ল্যাটারাল মাস অফ নিউক্লি। এই ল্যাটারাল মাস অফ নিউক্লি দুটো ভাগে বিভক্ত। একটা হলো ডর্সাল গ্রুপ, এ ডর্সাল গ্রুপ। এই ডর্সাল গ্রুপ দুটো ভাগে বিভক্ত। এটা ডর্সাল গ্রুপ, এটা হচ্ছে ডর্সো ল্যাটারাল নিউক্লিয়াস, ডর্সো ল্যাটারাল নিউক্লিয়াস। আর এটাও এটা একটা অংশ আছে। আবার এটা হলো এইটা হলো ডর্সোল্যাটারাল, এইটা হলো পোস্টেরো ল্যাটারাল নিউক্লি। পোস্টেরো ল্যাটারাল
নিউক্লিয়াস। ব্যাস, এই যে ডর্সাল গ্রুপ, এটা হলো ডর্সোল্যাটারাল আর পোস্টেরোল্যাটারাল। নেক্সট ভেন্ট্রাল গ্রুপ। এটা এই যে ভেন্ট্রাল গ্রুপ, এই ভেন্ট্রাল গ্রুপ একটা দুটো এই তিনটা, এই ভেন্ট্রাল গ্রুপে এই যেটা ভেন্ট্রাল অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, ভেন্ট্রাল অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, এটা হলো ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস, এটা হলো এটা ভেন্ট্রাল পস্টেরিয়র নিউক্লিয়াস। এই ভেন্ট্রাল পস্টেরিয়র নিউক্লিয়াস দুভাবে বিভক্ত, ভেন্ট্রো পস্টেরিয়র ল্যাটারাল, ভেন্ট্রাল পস্টেরিয়র মিডিয়াল। হ্যাঁ, তাহলে ভেন্ট্রাল গ্রুপ কি কি? এক, ভেন্ট্রাল অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, ভেন্ট্রাল অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। নেক্সট টু, ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস। 3, এটা হলো ভেন্ট্রাল পস্টেরিয়র নিউক্লিয়াস। এই যে ভেন্ট্রাল পস্টেরিয়র নিউক্লিয়াস, এটা আমাদের দুভাগে বিভক্ত, কি কি? ক, এটা হলো ভেন্ট্রাল পস্টেরিয়র ল্যাটারাল, ভেন্ট্রাল পস্টেরো ল্যাটারাল। আর খ, ভেন্ট্রাল পস্টেরো মিডিয়াল। এটা মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়াল। এই হলো 4 নম্বর গ্রুপ। এবার 5 নম্বর গ্রুপে, 5 নম্বর গ্রুপ এই যে এটা 5 নম্বর গ্রুপ, এটা হলো posterior group of nuclei, posterior group of nuclei। এর আবার দুটো ভাগ, কি কি? এইটা হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি। এটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল জেনিকুলেট বডি।
দুটো লেভেল করা, এটা সংক্ষেপে বলছি। এটা হলো ভেন্ট্রাল পস্টেরিয়র ল্যাটেরাল, এটা ভেন্ট্রাল পস্টেরিয়র মিডিয়াল। এই হলো একটা থ্যালামাসের গঠনে যে বিভিন্ন নিউক্লিয়ার গ্রুপ থাকে। আচ্ছা, এইখানে অনেকগুলো 5টা নিউক্লিয়ার গ্রুপের আবার অনেকগুলো ভাগ রয়েছে। এটা ভালোভাবে লক্ষ্য করুন। এটা একটা আমি থ্যালামাসের চিত্র দেখছি, বিভিন্ন নিউক্লিয়ার। আচ্ছা, এইবার থ্যালামাসের কাজ। থ্যালামাস কি কাজ? নেক্সট, থ্যালামাসের কাজ। থ্যালামাসের কাজ, 1 নম্বর কাজ হলো থ্যালামাসকে গুরু মস্তিষ্কে সংবাদ পরিবহনের রিলে সেন্টার হিসেবে কাজ। ফার্স্ট, এটা হলো রিলে সেন্টার, অর্থাৎ এটা দেহের বিভিন্ন স্থান উদ্দীপক বা রিসেপ্টর থেকে যে সমস্ত উদ্দীপনা আসে সেই উদ্দীপনা গ্রহণ করে এবং সেটা মস্তিষ্কে রিলে করে। এই জন্য এটা বলে গেটওয়ে ফর সেরিব্রাল কর্টেক্স। এটা এর রিলে সেন্টার হিসেবে এর প্রধান কাজ। যে কোনো রকম উদ্দীপনা, চাপ, তাপ, স্পর্শ, বেদনা থেকে শুরু করে সকল রকম সেন্সেশন বা অনুভূতি বা সংবেদন এর মাধ্যমে গুরু মস্তিষ্কের কর্টেক্স অঞ্চলে রিলে হয়। নেক্সট, নাম্বার 2, এটা যে সমস্ত সংবাদ বা উদ্দীপনা আসে সেটা প্রসেসিং করে প্রক্রিয়াকরণের সহায়তা করে। তাহলে সেন্টার ফর প্রসেসিং অফ সেন্সরি ইনফরমেশন, সেন্টার ফর প্রসেসিং of sensory information বিভিন্ন রকম উদ্দীপনাকে প্রক্রিয়াকরণে সহায়তা করে। নাম্বার 3, এটা ডিটারমিনেশন অফ বিভিন্ন প্রকার যে উদ্দীপনা আসে, এই ডিটারমিনেশন অফ সেন্সেশন, বিভিন্ন প্রকারের সেন্সেশন, এটা কতটা, এর প্রকৃতি কি, এর তীব্রতা কত, এর অবস্থান কোথায়, এই যে সেন্সেশনের প্রকৃতি নির্ধারণ করে। সেই জন্য এই সেন্সেশনের প্রকৃতি, ডিটারমিনেশন অফ সেন্টার, দ্যাট ইজ ডিসক্রিমিনেশন অ্যান্ড এফেক্টিভ, অর্থাৎ এই উদ্দীপনাটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এই উদ্দীপনা আমাদের ক্ষেত্রে প্লিজেন্ট, সুখকর না অসুখকর, এই প্রভাব নিয়ন্ত্রণ করে।
সেই জন্য একে বলা ডিটারমিনেশন অফ সেন্সেশন। এখানে দুটো কাজ, এক ডিসক্রিমিনেটিভ আর দুই হলো এফেক্টিভ। এই দুই রকম কাজে সহায়তা করে। নেক্সট, role in arousal and alternation activity. Role in arousal and alternation activity. অর্থাৎ নিদ্রা জাগরণ সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে সহায়তা করে। নিদ্রা জাগরণ সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে এটা সহায়তা করে এবং ঘুম থেকে জেগে ওঠার পর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের সহায়তা করে। নেক্সট, নাম্বার 5, সেন্টার ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। যৌন ক্রিয়ার কেন্দ্র হিসাবে এটাও কাজ করে। নাম্বার 6, সেন্টার for reflex activity। প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসাবে এটা কাজ করে। থ্যালামাস। নেক্সট, এটা হাইপোথ্যালামাসের সঙ্গে সংযুক্তভাবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকলাপ নিয়ন্ত্রণেও সহায়তা। অর্থাৎ নাম্বার 7, এটা হলো অটোনমাস নার্ভাস সিস্টেম। এর কন্ট্রোলে সহায়তা। কার সহায়তা? হাইপোথ্যালামাসের সহায়তা। নেক্সট, নাম্বার 8, হলো এটা ইন্টিগ্রেশন অফ মোটর অ্যাক্টিভিটি। এটা লঘু মস্তিষ্ক এবং বেসাল গ্যাংলিয়ার সঙ্গে সংযুক্তির মাধ্যমে আমাদের বিভিন্ন রকম মোটর ক্রিয়ার সমন্বয় সাধন হিসাবে কাজ করে বা মোটর ক্রিয়ার রিলেশনশিপ হিসাবে কাজ করে। সেন্টার ফর integration of motor activity। এই হলো এর প্রধান কাজ। থ্যালামাস সম্পর্কে এর গঠনগত দিক, বিভিন্ন নিউক্লিয়ার গ্রুপ এবং এর অবস্থান, সংজ্ঞা এবং এর প্রধান কাজ সম্পর্কে আমাদের আলোচনা শেষ করছি। আলোচনা